দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনের অংশটুকু ধুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটির। এই ঘটনায় কিন্তু দুজন আহত হয়েছেন। গাড়িতে যাত্রী ছিলেন মোট 5 জন, তার মধ্যে 2 জন আহত হয়েছেন। তার মধ্যে থেকে চালকের অবস্থা বেশি গুরুতর, তার একটি পা ভেঙে গিয়েছে, এমনটি কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি। আর ড্রাইভারের পাশে থাকা যে হেল্পার সিটে যিনি ছিলেন, তারও অবস্থা আশঙ্কাজনক। দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশের রেকার গাড়ি চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি আপনাদেরকে একটু জানাই যে প্রত্যক্ষদর্শীরা এবং গাড়িতে যাত্রী থাকা এক যাত্রী আমাদেরকে জানিয়েছেন ঢাকার এয়ারপোর্ট থেকে গাড়িটি নোয়াখালীর লাকসামের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে এসেছে বিদেশগামী যাত্রীদেরকে নিয়ে, বিদেশ ফেরত যাত্রীদেরকে নিয়ে কিন্তু তারা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখানে কিন্তু তাদের যে মালামাল বিদেশি এটি কিন্তু রয়েছে। এই যাত্রীরা এসেছিলেন 5 জন, তবে তাদের মধ্যে থেকে চালক সহ 2 জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। তবে ঘটনাস্থল ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ বাড়ির পুলিশরা কিন্তু এখানে এসেছেন। রেকার লাগে কিন্তু গাড়িটিকে সড়কের যানজট সৃষ্টি যাতে না হয় সেই লক্ষ্যে কিন্তু গাড়িটিকে তারা পুলিশ বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রেখা নিয়ে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ বাড়ির সদস্যরা কিন্তু তারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে এই ঘটনায় কিন্তু কিছুটা যানজট সৃষ্টি হলেও কিন্তু নিয়ন্ত্রণে এসেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যদের কার্যক্রমে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্থানীয়রা কিন্তু ভিড় জমিয়েছে। তবে এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে, দেখতে পাচ্ছেন স্থানীয়দের কাছ থেকে আসলে স্থানীয়রা কী বলছে এই বিষয়টি নিয়ে, কতক্ষণ আগে ঘটনাটি ঘটেছিল সে বিষয়টি আমরা এখন জানবো তাদের কাছ থেকে। ভাই, ঘটনাটা কতক্ষণ আগে ঘটছে? এই ঘটনাটা 20 থেকে 30 মিনিট 25 মিনিট এরকম। 20 থেকে 25 মিনিট আগে, 20 থেকে 25 মিনিট আগে ঘটনাটি ঘটে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন। আপনারা দেখেছেন গাড়ির সামনের অংশটুকু যেভাবে ধুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এই ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটেনি, তবে 2 জন আহত হয়েছেন। আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই 2 জনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন স্থানীয়রা। এই মুহূর্তে গাড়িটিকে রাখা হচ্ছে। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি আসলে কিসের পিছনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কোনো বাসের পিছনে না ট্রাকের পিছনে? এটা তো একটা কন্টিনিউয়াস পিছে বলে মারছে, কভারম্যান আছে না, কভারম্যানের পিছে মারছে। ও বেড়া তো কইরে রইছে, কভারম্যান তো গেছে। স্পিড আছিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কভারম্যানের পিছনে ধাক্কা দিলেই আইএক্সের যে সামনের অংশটুকু ধুমড়ে মুচড়ে যায়। এখানকার প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেমনটি জানিয়েছে। তবে সাথে সাথেই কিন্তু স্থানীয়রা চালককে উদ্ধার করে এবং চালকের সাথে পাশে বসা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় চালকের একটি পা ভেঙে গিয়েছে, এমনটি কিন্তু প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। দ্বিতীয় পাউডারও অবস্থা খুবই খারাপ। না, এতে দেখছে না, এতে ডরে এতে মনে মানে লগে আরেকজন আসছিল, সেটারও ক্ষতি হয়েছে। মোটামুটি সবারই হালকা হালকা আঘাত খাইছে, কারণ একটা গাড়ি রানিংয়ের ভিতরে এমনভাবে ধাক্কা লাগছে বিদেশি যাত্রী। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু ছেড়ে আসা লাকসামের উদ্দেশ্যে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছলে তখন নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু কভারম্যানের পিছনে ধাক্কা দেয়। এই ধাক্কা খেলে কিন্তু সামনের অংশটুকু ধুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন। তবে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে 2 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন।
তো এই ছিল ইলিয়টগঞ্জ সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি। দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।